আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা মজার কাহিনী বলি। আজকে বিকালে আমি গিয়েছিলাম একটা ট্রাভেলসে। আর ট্রাভেলসে যাওয়ার পর আমাকে কি বলছে জানেন? বলছে, "আপনি অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড এগুলা দেশে যেতে পারবেন।" আমি ঠিক আছে তাদেরকে বললাম, "ওকে, আমি যাবো। আমার চয়েস যেকোনো একটি দেশে যাবো।" ওকে, তারা বলল, "বেশি কিছু লাগবে না। আপনার প্রসেসিং ফি আর আপনার তো কোনো ডকুমেন্টস নাই। আমরা ডকুমেন্টস করে দেবো।" আর আমি বললাম, "ঠিক আছে, আপনার ডকুমেন্টস করে দিবেন। তো তা হিসাবে আপনার কত টাকা যাবে?" তো তারা বলল যে মিনিমাম ৩০ থেকে ৫০,০০০ টাকার ভিতরে আপনার খরচ পড়বে। অগ্রিম কোনো টাকা নেই না আমরা। মানে প্রতিটা কথায়, কথায় বলে অগ্রিম কোনো টাকা নেই না। সম্পূর্ণ টাকা আমরা ভিসা হওয়ার পর নেই। কিন্তু শালা এইটাই বলে যে মাত্র ৩০ থেকে ৫০,০০০ টাকা প্রসেসিং ফি লাগবে। প্রসেসিং ফি যদি অতটা টাকা দিতে হয় তাহলে ভিসা হওয়ার পর টাকা কিসের আবার? ৫ লাখ ১০ লাখ এসব টাকা দেবো আবার ভিসা হওয়ার পর। আর প্রসেসিং ফি হিসাবে দেওয়া লাগবে ৩০ থেকে ৫০,০০০ টাকা। আসলে দেখা গেল যে প্রসেসিং ফি নামে তারা ব্যবসা বাড়াচ্ছে, ট্রাভেলস ব্যবসা। আর বেশিরভাগ ট্রাভেলসে কোনো লোক পাঠাতে পারছে। আর বেশিরভাগ ট্রাভেলসরাই ভুয়া ট্রাভেলস। তারা এরকম করে চলতেছে যে ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা পাচ্ছে ফ্রিতেই। আপনাকে বলল কয়েকদিন পরে আপনাকে বলবে যে আপনার তো ভিসা হয় নাই। কারণ আপনার ভিসা রিজেক্ট হইছে। আপনার নসিবে নাই, কপালে নাই, দুর্ভাগ্য আপনার। আসলে এরা বাটপার। এরা তো আবেদন করে কিভাবে তারা নিজেরাই জানে। আর ফেক ডকুমেন্টস দেখায় আর দেখাইয়া মানুষের কাছ থেকে হাজার, হাজার টাকা লুট করে নেয়।